আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা দেখব কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 13ই ফেব্রুয়ারি 2025 সালে। আবেদন শুরু হয়েছে 17ই ফেব্রুয়ারি। দুইটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুরুতেই পদের নাম এবং বেতন স্কেল। কারারক্ষী, বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 পর্যন্ত। গ্রেড হচ্ছে 17 নাম্বার গ্রেড। শূন্য পদের সংখ্যা হচ্ছে 378টি, অর্থাৎ বিশাল পদের সার্কুলার এটি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই হবে। তবে এই ক্ষেত্রে ন্যূনতম কিছু শারীরিক যোগ্যতা লাগবে, যেমন উচ্চতা অনূন্য 1.67 মিটার, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এছাড়াও বুকের মাপ 33 থেকে 32 হতে হবে, ওজন 52 কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে। এছাড়া মহিলা কারারক্ষী হিসেবে দ্বিতীয় পদে রয়েছে বেতন কাঠামো স্কেল একই। এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে 127টি, অর্থাৎ মহিলা কারারক্ষী নিয়োগ দিবে 127 জন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে সেম, যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস এবং শারীরিক যোগ্যতা উচ্চতা থাকতে হবে 1.57 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। এছাড়াও বুকের মাপ থাকতে হবে 30, ওজন থাকতে হবে অনূন্য 45 কেজি এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এই বিজ্ঞপ্তিতে মোট নিয়োগ দিবে 505 জন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 17/2/2025, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 16ই মার্চ বিকাল 5টায়। তো আমরা এখন দেখে নিই কীভাবে আপনারা আবেদন করবেন ঘরে বসেই। শুরুতেই আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন, তারপর লিখবেন prison.teletalk.com.bd। আমরা চলে যাই। আপনারা শুরুতে যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন, তারপর লিখবেন prison.teletalk.com.bd। তারপর এমন একটি ফর্ম চলে আসবে, এখানে লেখা আছে অনগোয়িং সার্কুলার, অর্থাৎ চলমান সার্কুলার। এই যে এখানে দেখা যাচ্ছে প্রিজন সার্কুলার, আপনারা এখানে ক্লিক মার্ক দিয়ে দিবেন। তারপর যদি আপনারা কেউ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সার্কুলারটি পুনরায় দেখতে চান, সেই ক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। এবং যারা সরাসরি অ্যাপ্লিকেশন করবেন তারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিবেন। তারপর চলে আসবে এমন একটি ফর্ম, তারপর লেখা আছে সার্কুলার, এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের এই রকম একটি ফর্ম চলে আসবে, অর্থাৎ জেল ওয়ার্ডার মানে কারারক্ষী, ফিমেল জেল ওয়ার্ডার মহিলা কারারক্ষী। আপনারা যারা মহিলা তারা নিচেরটায় ক্লিক করে দিবেন, আর যারা পুরুষ তারা উপরেরটায় ক্লিক করে দিবেন। দুইটি ক্ষেত্রে আবেদন একই রকম। তারপর আমি জেল অর্ডার বা কারারক্ষী এটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর সাথে সাথে এমন একটি ফর্ম চলে আসবে যে প্রিমিয়াম মেম্বারশিপ অফ অল বিডি জবস, আপনারা এখানে নো সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট বাটনে পুনরায় ক্লিক করবেন। তারপর এমন একটি আপনাদের ফর্ম চলে আসবে। তারপর এখানে অ্যাপ্লিকেশনের নামটি দিয়ে দিবেন। তারপর বাংলায় নাম দিয়ে দিবেন, আপনারা আপনাদের নাম। তারপর ফাদার্স নেম, পিতার নাম পূরণ করে দিবেন, পিতার নাম তারপর বাংলায় পূরণ করে দিবেন। তারপর মাদার নাম, মায়ের নাম এখানে দিয়ে দিবেন। তারপর মাতার নাম বাংলাতে দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের এখানে ক্লিক করবেন সার্চের বাটনে। তারপর চলে যাবেন এই যে এখানে, যার এখানে স্ক্রল করলেই আপনাদের জন্মসাল চলে আসবে। তারপর আপনারা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তারপর রিলিজন, আপনারা কে কোন ধর্মে সেটি পূরণ করে দিবেন। তারপর বডি হাইট, এখানে আপনারা আপনাদের দিয়ে দিবেন বডি হাইট মিটারসে দিয়ে দিবেন, কার কত মিটার। যদি কেউ মিটারে নিতে না পারেন, ধরেন আপনার বডি আপনার উচ্চতা 5 ফুট 5, সেই ক্ষেত্রে আপনারা একটি ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এখানে জাস্ট খালি লিখবেন 5 ফিট 6 ইঞ্চি। ধরেন আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, তাহলে আপনি যাবেন মিটারে, তাহলে 5 ফিট 6 ইঞ্চি, এই যে এখানে সেন্টিমিটার এখানে এইভাবে দিয়ে দিবেন। তারপর এই যে লেখা চলে আসবে 1.67 মিটার, আপনারা এটা কপি করে নিয়ে বসিয়ে দিবেন 5 ফিট 6 ইঞ্চ ইন মিটার। তারপর আমরা পূরণ করে দিলাম। তারপর যার চেস্ট
সাইজ যেমন সেই ক্ষেত্রে এইভাবে দিয়ে দিবেন, সেন্টিমিটারে সেই ক্ষেত্রে দিতে হবে। তাহলে ধরেন আপনি জানেন আপনার হচ্ছে বুকের মাপ হচ্ছে 33 ইঞ্চ, সেই ক্ষেত্রে আবার পুনরায় চলে যাবেন, লিখবেন 33 টু সেন্টিমিটার। তারপর ডিরেক্টলি যেভাবে চলে আসবে, যে 83 চলে আসছে, আবার কপি করে নিয়ে আপনারা বসিয়ে দিবেন এখানে 83। তারপর হচ্ছে বডি ওয়েট, আপনার ওজন কত কেজিতে দিতে হবে, ধরলাম আমরা 50 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাদের জেন্ডার কি সেটি সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তবে আইডি কার্ড থাকাটা খুব প্রয়োজন। আইডি কার্ডের নাম্বারটা ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে আমরা এখানে নাম্বারটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ নো দিবেন। পাসপোর্ট আইডি যদি থাকে দিবেন, আদারওয়াইজ নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনার অবশ্যই মাস্ট বি এখানে সিঙ্গেল থাকতে হবে, এটি বলা রয়েছে সার্কুলারে। তারপর হচ্ছে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবার পুনরায় কনফার্ম নাম্বারটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল নাম্বারটি আপনারা আপনাদের ইমেল নাম্বার দিয়ে দিবেন। যদি আপনারা কেউ ইমেল নাম্বারটি না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে সেখানে গিয়েই আপনারা দেখতে পারবেন আপনার ইমেল নাম্বারটি। তারপর হচ্ছে কোটা, আপনাদের যেই কোটা আছে সেই কোটাটি দিয়ে দিবেন। যেহেতু এখানে আমার কোনো কোটা নেই সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হচ্ছে আপনি কোন পদে কোথাও জব করেন কিনা, যেহেতু আমরা কোনো জব করি না সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঠিকানা আপনাদের দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, কে কোথায় থাকেন, কেয়ার অফ অর্থাৎ কার অধীনে থাকেন, যদি বাবা বেঁচে থাকে সেই ক্ষেত্রে বাবার নাম দিবেন, আদারওয়াইজ যদি মা বেঁচে থাকে মায়ের নাম দিবেন। আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোন গ্রামে বাস করেন সেটি দিয়ে দিবেন, আমরা পূরণ করে দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে উপজেলা, কে কোন উপজেলা সেটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড দিয়ে দিবেন, কে কোন আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে অটো এখানে চলে যাবে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল, সেক্ষেত্রে এক্সামিনেশনের নাম দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, আমরা আমাদের ফিল আপ করে দিলাম। তারপর হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে আপনারা পড়ছেন সেটি ফিল আপ করে দিবেন, সায়েন্স। তারপর হচ্ছে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনারা সেটি সিলেক্ট করে দিবেন এবং আপনাদের রেজাল্ট কত ছিল জিপিএ আউট অফ 5 তাহলে সেটি ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে পাসিং ইয়ার, কে কত সালে পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে আর কোনো আপনাদের অপশন ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনারা চান এইচএসসি ইকুইভ্যালেন্ট দিতে পারেন, গ্র্যাজুয়েশন দিতে পারেন, এটসেট্রা যদি আপনাদের ইচ্ছে হয়, আদারওয়াইজ দিতে হবে না। আর যদি কেউ হচ্ছে জবের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এটি পূরণ করতে পারেন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে যারা হচ্ছে ভাইভাতে যাবেন তাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে। তারপর হচ্ছে আপনাদের এই যে ভেরিফিকেশন কোড, এখানে এই কোডটি পূরণ করে দিবেন 6। তারপর হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, অর্থাৎ যে আমি ইনফরমেশনগুলো দিলাম সবগুলোই সঠিক। তারপর টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।